কাপাসিয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, ৫ নারীসহ আহত ৬। তথ্য ও ভিডিও চিত্রে হাফিজুর রহমান, গাজীপুর। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে যুবলীগ নেতার নেতৃত্বে নারীদের উপর অতর্কিত হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন নারী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটে গত শুক্রবার সকালে। স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়নের যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম কবিরের নেতৃত্বে তার অনুসারীরা সোহেল, সোহাগ রানা, লিমন, উলুসারা গ্রামের ফজলুল হকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে, এই হামলার পেছনে জমি সংক্রান্ত ও পুরনো রাজনৈতিক শত্রুতা রয়েছে। অনেক বছর ধরে এরকম করতেছে, তার লগে আমরা কোনো বাজাবাজি করি নাই, আমাদের লোক নাই, বাজাবাজি করি নাই। সে মনে করেন যে আগেই জাল দলিল মনে আমার বোনে জমিন কিনছে, এই জমিনের লগে হ্যাঁ এত বাড়াবাড়ি কইরা এত কিছু কইরা হ্যাঁ অনেক বছর ধরে জানগরে মাইরা ফেলাইবো, আমার কোনো গোষ্ঠী বলে কোনো কিছু হইতো না, আমার রক্ত হইতো না, সব মাইরা ফেলাইবো হ্যাঁ বলে। মানুষের কাছে খালি এক হ্যাঁ কয় যে কবিরের, শফিকুল ইসলাম কবিরের নেতৃত্বে আমার 2টা গ্রুপ দিচ্ছে, 3টা গ্রুপ দিচ্ছে সোহাগে সোহেলে, আর আমার পা ভাঙছে, হাত ভাঙছে সোহাগে সোহেলে। তারা দুইজনে আমারে মারছে, হাত ভাঙছে, কোপ দিছে সোহাগে আর সোহেলে। মেম্বার ছিল শফিকুল ইসলাম কবির, যুবলীগের নেতা ছিল। সে গত 15 বছর এখানে কত দুর্নীতি, চাঁদাবাজি, জমি দখল, ভূমি দখল, মানুষের কাছ থেকে মাদকের সাথে জড়িত আছে। সে মানে যত খারাপ কাজের, সব খারাপ কাজের সাথে সে জড়িত। তো গত 13 তারিখে শুক্রবারে হঠাৎ করে সে তার 20-30 জন লোক নিয়ে আমাদের বাড়িতে উপস্থিত হয়। তখন আপনার ওই তার ওয়াইফ ছিল ওখানে, তার ওয়াইফের ভাই ছিল অনেকগুলো, তারা অনেক সন্ত্রাস, ওয়াইফের ভাই। তারপরে এলাকার কয়েকজন ছিল সন্ত্রাস, সে ওদেরকে লালন পালন করে সন্ত্রাসগুলাকে। তো আমরা ওখানে বাড়িতে বসে রয়েছি, তো ওরা ওখানে আসছে। আসার পর হঠাৎ করে সবাই মিলে মানে 20-30 জন মিলে আমাদের উপরে একসাথে আক্রমণ করে। আহতদের মধ্যে রয়েছেন মনোয়ারা খাতুন, ফাহিমা আক্তার সহ আরও 4 জন নারী। ফাহিমার মাথায় কুড়াল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী মনোয়ারা খাতুন। ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এলাকায় চলাফেরা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, দ্বন্দ্ব হয় দুই পক্ষের মধ্যে, হলে এখানে বেশ কিছু লোক ইনজুরি হয়। হওয়ার প্রেক্ষিতে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরে সেখান থেকে 2 জনকে গ্রেপ্তার করে এবং তার প্রেক্ষিতে বাদী এজাহার দাখিল করলে গত 14 তারিখে মামলাটা রুজু হয়। আপনার আসামি ছিল 8 জন সহ গত আসামি ছিল 2 জন সঙ্গে গ্রেপ্তার হয়, মামলা রুজু হয়। পরবর্তীতে আমরা আসামি কোর্টে প্রেরণ করি। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে, আর আমরা পেশেন্টের খোঁজ খবর নিয়েছি, তারা বিভিন্ন মেডিকেল চিকিৎসা নিচ্ছেন। আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা অলরেডি নেওয়া হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে শেষ করে আমরা কোর্টে আদালতে আমরা চার্জশিট দাখিল করব ইনশাআল্লাহ। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।